আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এখন আমরা আছি আমাদের ময়মনসিংহ জেলার একটা উপজেলা তারাকান্দা উপজেলার একটা ইউনিয়ন বিশকা, সেই বিশকা ইউনিয়নের যে মেসারা একটা গ্রাম আছে সেইখানে গত 2 দিন আগে কিন্তু আমরা একটা ভিডিও দেখছিলাম, যে একটা নিউজ দেখছি যে একটা পরিবার মানে খুবই হতদরিদ্রভাবে আর কি জীবনযাপন করতেছে। তো সেই খবরটা আমরা পাই স্বপ্নবুনন পরিবারের সদস্যরা দেখার পরে আমরা আজকে বৃহস্পতিবার 21শে আগস্ট চলে আসছি সেই পরিবারের সাথে কথা বলার জন্য। তো এখানে সেই পরিবারের যে দায়িত্বরত মানুষ আছেন রিপন ভাইয়ের সাথে কথা বলবো। রিপন ভাই ভালো আছেন? আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে? 4 জন। একজন মারা গেছে। কি হয়ে মারা গেছে? মূলত আসলে একটা বিষয় যেটা হলো কি, যে এখনকার এই আধুনিক যুগে আইসা যে এইভাবে মানুষ জীবনযাপন করে, আমরা যেহেতু বিভিন্ন জায়গাতে কাজ করে থাকি, কিন্তু আমার চোখে এইভাবে এরকম কোনো পরিবার আমি এখনো পাইনি। যেহেতু আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই জায়গাটা যে জায়গাটাতে থাকেন, এই জায়গাটা কার দেওয়া? বড় একটা জঙ্গল। যাই হোক, আমার সাথে আছে আমার ছোট ভাই রাফি। যদি আমরা ঘরের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি, এদিকে আসো। ভিতরে ঢুকো। যে দেখেন এক জায়গাতে মানে কিন্তু আপনার হলো থাকা খাওয়া রান্না বান্না, বিদ্যুতের কিন্তু ব্যবস্থাপনা মানে নাই। আর যদি পিছনের অংশ যেখানে মানে আমি এখানে আসার পরে যেটা শুনতে পারলাম, যে আপনার হলো কি, যে মানে এখানে শিয়াল টিয়াল কিংবা সাপ বিচ্ছুর অনেক ভয় থাকে, কিন্তু বাড়ি করছে। আর এটা হলো রান্নাঘর। কিন্তু একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, আমি সবাই অনুরোধ করবো, প্রতিনিয়ত চলতে গেলে কিন্তু আমাদের কিসের প্রয়োজন হয়? পানির প্রয়োজন হয়। এখানে কিন্তু ভালো মানে কোনো পানির যে খাবে এরকম কোনো ব্যবস্থাপনা নাই। যদিও আমাদের ভিডিওটা কেউ দেখেন, যদি কেউ সহযোগিতা করতে চান, ওনাদের সমস্ত কিছু দেওয়া থাকবে, এবং কি আপনার আমাদেরও সমস্ত ঠিকানা অ্যাড্রেস দেওয়া থাকবে, যে যদি আমাদেরকে বলেন অবশ্যই আমরা আসবো। আর যার মাধ্যমে এই নিউজটা ভাইরাল হয়েছে সে হলো আমাদের সাথে আছে মাসুদ ভাই। মাসুদ ভাইয়ের পোস্টটা দেখে কিন্তু মোটামুটি সবাই মানে জানতে পারছে আর কি ময়মনসিংহের যে এরকম একটা পরিবার আছে। মাসুদ ভাই, আপনি যে নিউজ